এই মিষ্টি আইটেমটাকে না ফিরনি না পায়েস কিছুর মধ্যে বলা যাবে না, তবে খেতে এতটাই টেস্টি হয়েছিল আর বানানো একটু ইউনিক স্টাইলভাবে বানিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন একটা ক্রিমি ক্রিমি ভাব আছে, দেখতেই কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। ডেজার্টটি বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নেব 1 লিটার মতো দুধ। আপনারা চাইলে এমনি নর্মাল দুধও নিতে পারেন, আমি এখানে প্যাকেটের দুটো দুধ নিয়ে নিয়েছি, মানে 500 গ্রামের 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা এইদিকে জাল হতে থাক, আর এই দিকে নিয়ে নিব আমি কিছুটা পরিমাণে চাল, ওই হাফ কাপেরও কম মতো চাল নিয়ে নিয়েছি, মানে 2 মুঠ মতো চাল নিয়ে নিয়েছি চালটাকে। এটা কিন্তু গোবিন্দভোগ চাল, চালটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মানে সচরাচর আমরা যে পায়েস করি যে চালটা, সেই চালটাই আমি নিয়েছি। এবার চালটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য ভেজাতে দিয়ে দিলাম। এবার এই দিকে খুব ভালো মতো কিন্তু দুধটাকে ফুটিয়ে নিতে হবে, মানে বেশ খানিকটা কমিয়ে নিতে হবে। 1 লিটার দুধকে আপনারা প্রায় 250 গ্রাম মতো দুধটাকে কমিয়ে নেবেন, মানে দুধটাকে অনবরত নেড়ে যেতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু নাড়াচাড়া করে কমিয়ে নেব। ওপর দিয়ে দিয়ে দিলাম দুটো এলাচি, আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা মতো কাঠবাদাম মানে পেস্তা বাদাম, আর এখানে কয়েকটা নিয়ে নিয়েছি কাজু বাদাম। আর যে গোবিন্দভোগ চালটাকে আমি খুব ভালো মতো ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে। আর যে ড্রাই ফ্রুটগুলো নেবেন সেই ড্রাই ফ্রুটগুলো কিন্তু নিচের দিকেই রাখবেন। অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো এটাকে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে জল দিতেও পারেন, আমার যেহেতু চালটা একটু ভেজা ভেজা ছিল সে কারণে জল লাগেনি। এইরকম করে কিন্তু পেস্ট করে নিতে হবে, খুব যে একদম মিহি করে পেস্ট করে নেবেন সেটা না, একটু আধভাঙ্গা মতো থাকবে, এরকমই করে পেস্টটা করে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে পেস্ট করে নিয়েছি। আমার কিন্তু ড্রাই ফ্রুটগুলো খুব ভালো মতো পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মানে সমস্ত কিছু রেডি থাকলে বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সে কারণে এক এক করে রেডি করে নিয়েছি। এই তো খোয়া ক্ষীরটাকেও আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে, আর দুধটাও কিন্তু আমার অনেকটাই কমে এসেছে। দেখুন আমি কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি আর কমে এসেছে। এবার যে আমি চাল আর ড্রাই ফ্রুটটাকে একসঙ্গে গুঁড়ো করে নিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো অনবরত নেড়ে যাবেন, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। খুব সুন্দর মতো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এবার এটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব খুব সুন্দর মতো করে। এইভাবে টক বগিয়ে ফুটে নিতে হবে, আর একদমই যেন দলা বেঁধে না পেকে যায়। খুব ভালো মতো ফোটানো হয়ে গেলে 3 থেকে 4 মিনিট পর দিয়ে দেব চিনি। আপনারা চাইলে এটাকে গুড় দিয়েও করতে পারেন, কিন্তু চিনি দিলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। আমি এখানে প্রায় ওই হাফ কাপ মতো চিনিটা দিয়েছিলাম, আপনারা যদি একটু মিষ্টিটা বেশি খেতে চান তাহলে কিন্তু 1 কাপ মতো দিতে পারেন। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি চিনিটাকে। এই ডেজার্টটা একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, আর আমার কিন্তু এটা বানানো কমপ্লিট। ওপর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। খুব ভালো মতো মিশিয়ে নেব এবার। এবার কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে আসবে অনেকটাই ঘন হয়ে যাবে। এটা নামানোর আগে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে ওপর দিয়ে খোয়া ক্ষীর। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন, খোয়া ক্ষীর যদি না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধটাও দিতে পারেন। খোয়া ক্ষীরটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খোয়া ক্ষীরটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে এলে আরেকটু ঘন হয়ে আসবে, আর এটা কিন্তু আরেকটু ঘন হয়ে এলেই দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এবার ওপর দিয়ে আমি কিছুটা দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাকে কিন্তু আমি এইরকম করে ভেঙে নিয়েছি, এইরকম করে ভেঙে নিলে কিন্তু দেখতে ভালো লাগে। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে দেখা সৌন্দর্যের জন্য আর মুখে যদি একটু পড়ে তাহলে কিন্তু ভালোই লাগে। এবার ওপর দিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর। এই পর্যায়ে কিন্তু আপনাদের হাতের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে কিন্তু কাঁচা গোল্লাটাও আপনারা গুঁড়ো করে দিতে পারেন, কিংবা গুঁড়ো দুধের সঙ্গে একটু ঘি মিশিয়ে সেটাকে হাত দিয়ে চটকিয়ে নিয়েও সেটাও দিতে পারেন। তবে আমার কাছে যেহেতু খোয়া ক্ষীর ছিল সে কারণে আমি সেটাই দিয়েছিলাম। এবার ডেজার্টটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে এরপর চলুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরোপুরি যখন ঠান্ডা হয়ে আসবে এইরকম টেক্সচার আসবে, আর দেখতেও যেমন
সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, একটা ক্রিমি ক্রিমি ভাব ছিল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বাড়িতে একবার হলেও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন।